আসসালামু আলাইকুম। সিসিটিভি ক্যামেরা কম্পিউটার টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে দেখাবো কিভাবে কম্পিউটারে একটা সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারকে অ্যান্ড্রয়েড বানাতে পারেন, বা অ্যান্ড্রয়েড বা ফোনের যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন। যেমন আমাদের কম্পিউটারে অনেক সময় ফোনের অ্যাপস ইউজ করার প্রয়োজন হয়। তো আসলে ফোনে প্লে স্টোর নাই, কম্পিউটারে প্লে স্টোর নাই, এই কারণে কম্পিউটারে কোনো অ্যাপস ইউজ করা যায় না, ব্যবহার করা যায় না। তো এই বিষয়টা নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে কম্পিউটারে অ্যাপস ব্যবহার করা যায়। তো চলুন সরাসরি আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন নক্স নামে একটা সফটওয়্যার আমার কাছে আছে। তো যদি এটা কারো মনে হয় যে প্রয়োজন, আমি তাকে দিয়ে দেবো, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন, ডিসকাশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো চলুন আমরা দেখি কিভাবে আসলে অ্যাপস ব্যবহার করা যায়। তো সফটওয়্যারতে আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। তো একটু সময় লাগবে। ফুল ভিডিও না দেখলে আসলে পুরোপুরিভাবে বুঝতে পারবেন না যে কিভাবে ইনস্টল করে, কিভাবে অ্যাপস ডাউনলোড করে, অ্যাপস কাজ করে। আসলে ফুল ভিডিওটা দেখতে হবে। তো সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। অলরেডি আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। স্টার্টে ক্লিক দেব। সফটওয়্যারটা ওপেন হচ্ছে। অলরেডি আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। তো আমাদের সফটওয়্যারটা এই মুহূর্তে ফুল স্ক্রিন হয়ে আছে, দেখতে খুব খারাপ লাগছে। এটা হতে হবে সেম ফোনের মতো। তো চলুন কিভাবে ফোনের মতো করবেন, কিভাবে ইউজ করবেন একটু দেখি। এখানে গিয়ে সেটিংস একটা ক্লিক দিয়ে দেব। তারপর এখানে লেখা আছে রুটে ক্লিক দিয়ে দেব। অ্যাডভান্স সেটিং, এখানে এই মুহূর্তে আছে ট্যাবলেট মোডে। তো আমরা ট্যাবলেট মোডে নিব না, আমরা নেব মোবাইল মোডে। তো 1080x720 পিক্সেলে ক্লিক দেব, আর এখানে মোবাইল ফোন করে দেব। এইটা সিপিইউ কেমন তার উপর এটা নির্ভর করবে। তো লো কোয়ালিটিতেই থাক, সমস্যা নাই।
সেভ সেটিং, রিস্টার্ট দিয়ে দেব। আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। দেখুন আমাদের সফটওয়্যারটা সেম ফোনের মতো হয়ে গেছে। ঠিক আমাদের সফটওয়্যারটা ফোনের মতো হয়ে গেছে। তো আমরা চাইলে ছোট বড় করে নিতে পারবো। আমাদের সফটওয়্যারের ভিতরে ফোনের ভিতর যেরকম অপশনগুলো থাকে, প্লে স্টোর, অ্যাপ স্টোর, ক্যামেরা, ফেসবুক, সব সেম ওই রকম চলে আসছে। যেমন এখানে ব্যাক বাটন আছে, হোম বাটন আছে, মিনিমাইজ বাটন আছে। তো যদি আমরা এখান থেকে একটা সফটওয়্যার ইনস্টল করতে চাই, আমাদের যেটা প্রয়োজন, তাহলে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। এটা আমাদের প্লে স্টোর। আমাদের প্লে স্টোর অলরেডি চলে আসছি। তো এখানে জিমেইল বসায় দিতে হবে। চলুন একটা জিমেইল বসায় দিই। আসলে এইভাবে কম্পিউটারে মোবাইল ফোনের মতো অ্যাপস ইনস্টল করে ডাউনলোড করে যে কোনো টাইমে ইউজ করতে পারবেন। আমার কাছে একটা ডাউনলোড করা সফটওয়্যার আছে, অ্যাপস আছে, দেখি ওইটা একটু এখানে ওপেন করব। যেমন এটা একটা সিসি ক্যামেরার অ্যাপস, এটা ইনস্টল করে নেব। জাস্ট ধরে নিয়ে এসে ছাড়া দিতে হবে। তো আমাদের অ্যাপসটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ইনস্টলও হয়ে গেছে। তো অ্যাপসের ভিতরে আমরা চলে যাই। তো এই ছিল আমাদের অ্যাপস, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন এখানে এটা ক্যামেরার অ্যাপস, এখানে ইউজার পাসওয়ার্ড বসায় দিলে অলরেডি ক্যামেরা ভিউটা চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যদি কারো প্রয়োজন মনে হয় সফটওয়্যারটা, আমার কাছে আছে, আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।